দলের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাঙচুর আর সড়ক অবরোধের মধ্য দিয়ে চলছে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। রংপুর, চট্টগ্রাম, ঝিনাইদহ, টাঙ্গাইল এবং নারায়ণগঞ্জের বেশ কয়েকটি ট্রাক, অটোরিকশা এবং বাসে আগুন দিয়ে হরতাল সমর্থকরা। এদিকে বগুড়া খান্ডারে পিকেটাররা ককটেল নিক্ষেপ করলে 2 পুলিশ সদস্য আহত হয়। সে সময় আটক করা হয় 7 পিকেটারকে। সাতক্ষীরা ও ফেনীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে জামাত শিবিরের নেতাকর্মীরা। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন ফয়সাল সরকার। লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের জেলগেট এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের ছোড়া রাবার বুলেটে 2 শিবির কর্মী আহত হয়। আটক করা হয় 2 শিবির কর্মীকে। সীতাকুণ্ডের ট্রাক, কাভার্ড ভ্যান ও 3টি সিএনজি অটোরিকশাতে আগুন দেয় পিকেটাররা। বগুড়ার খান্ডারে পিকেটাররা গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পিকেটাররা সে সময় ককটেল নিক্ষেপ করলে 2 পুলিশ সদস্য আহত হয়। রংপুরে হরতালের সমর্থনে মিছিল করে জামায়াত শিবির। এই সময় রংপুর ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় 2টি ট্রাকে আগুন দেয় তারা। পরে স্থানীয়রা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে রংপুরের দর্শনা এলাকায় 4টি গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকরা। টাঙ্গাইল ঢাকা মহাসড়কের আশিকপুরে অবরোধ করে গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। আগুন দেয় একটি সিএনজিতে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাতক্ষীরা যশোর মহাসড়কের ছয়ঘরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এদিকে বাকাল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করে তারা। সিরাজগঞ্জের বাহিরকুল এলাকায় বিক্ষোভ করে জামায়াত শিবির কর্মীরা। পরে পুলিশ এলে পালিয়ে যায় তারা। এদিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকায় কয়েকটি ট্রাক ভাঙচুর করে জামায়াত শিবিরের কর্মীরা। ডেস্ক রিপোর্ট 21।